হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে যৌনতা ও লিঙ্গ। যৌনতা ও লিঙ্গ বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে অনেকের একটা অস্পষ্ট ধারণা আছে। তাই আজকে যৌনতা ও লিঙ্গ অর্থাৎ আমরা সেক্স অ্যান্ড জেন্ডার, এই সেক্স এবং জেন্ডার এই দুটো বলতে আমরা মূলত কি বুঝি তা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই যৌনতা ও লিঙ্গ বলতে আমরা কি বুঝে থাকি। মূলত একটি কথা প্রথমে তোমাদেরকে বলে রাখি, যৌনতা বা আমরা সেক্স, এই বিষয়টি সম্পূর্ণ বায়োলজিক্যাল একটা ম্যাটার। সম্পূর্ণ এটা কি আমরা কি বলতে পারি, বায়োলজিক্যাল ম্যাটার, বা এটা শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, শারীরবৃত্তীয় বা শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া। অর্থাৎ এটা আমাদের শরীরের সাথে আমাদের রিলেটেড থাকে, এটাকে আমরা বলছি যৌনতা। আর দ্বিতীয়টা যেটা লিঙ্গ, এই লিঙ্গ বিষয়টা কি, লিঙ্গ বিষয়টা আমাদের সমাজের দ্বারা কনস্ট্রাক্ট, আমরা এটাকে গড়ে তুলি। কে কোন লিঙ্গ, কেউ পুরুষ লিঙ্গ হতে পারে, কেউ স্ত্রীলিঙ্গ হতে পারে, আমরা লিঙ্গকে নির্ধারণ করি। কিন্তু এই যে যৌনতা, যৌনতাকে আমরা কখনো নির্ধারণ করি না। যৌনতাকে নির্ধারণ করা যায় না, এটা হচ্ছে শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া। সেটা পুরুষেরও থাকতে পারে, সেটা নারীরও থাকতে পারে, সকলের থাকতে পারে, সেটা কিন্তু একটা প্রক্রিয়া। আর লিঙ্গ যে বিষয়টা হচ্ছে, লিঙ্গটা হচ্ছে কিন্তু সামাজিক দিক থেকে কনস্ট্রাক্ট, সমাজ দিক থেকে তৈরি করা হয়েছে। যেমন আমরা বলে থাকি পুংলিঙ্গ, যারা পুরুষ তাদেরকে বলা হয় পুংলিঙ্গ, যারা স্ত্রী তাদেরকে বলা হয় স্ত্রীলিঙ্গ। এই যে কনস্ট্রাক্ট করা হয়েছে, কার পরিপ্রেক্ষিতে কনস্ট্রাক্ট করা হয়েছে বা কার পরিপ্রেক্ষিতে তুলে ধরা হয়েছে, মূলত সমাজের আমরা নারী এবং পুরুষ এই দুটো আলাদা আলাদাকে বৈশিষ্ট্য করেছি। যে একটা নারীর যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য হবে, তার দেখা যাচ্ছে তার যে চরিত্রগত বৈশিষ্ট্য, তার যে আচরণগত বৈশিষ্ট্য, তার যে আকার আকৃতি কিংবা তার যে দেহের গঠন, এগুলো দেখে যখন আমরা কোনো পার্থক্য করছি, সেটাকে আমরা বলছি লিঙ্গ নির্ধারণ করি, সে স্ত্রী কিংবা সে পুরুষ। সেখানে পুরুষেরও আমরা দেখে থাকি, পুরুষেরও যে বৈশিষ্ট্য, পুরুষালী যে চেহারা, তার যে চরিত্র, সেগুলোকে নির্ধারণ করে আমাদের এই লিঙ্গ গড়ে ওঠে। চলো আরেকটু ডিটেলস আমরা একটু জেনে নিই। মূলত যৌনতা বলতে কি বোঝায়, আমি যেটা আলোচনা করেছি, যৌনতা বলতে বোঝায় একটি জৈবিক ধারণা। এটা একটা জৈবিক ধারণাকে বলছে যে এটাই হচ্ছে যৌনতা, এটা একটা জৈবিক ধারণা। জৈবিক ধারণা বলতে কি বোঝায়, চলো জৈবিক ধারণা বলতে কি বোঝায় সেটা আমরা দেখে নিই। জৈবিক ধারণা বলতে মূলত মানুষের মধ্যে প্রকৃতিগতভাবে কিছু বৈশিষ্ট্য, জৈবিক বা শারীরিক পার্থক্য থাকে, যার উপর ভিত্তি করে মানুষের যৌনতা নির্ধারিত হয়। মূলত যে যৌনতার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের জৈবিক একটা প্রক্রিয়া, একটা শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, শারীরিক যে প্রক্রিয়া, সেটাকে আমরা যৌনতা বলছি। বলছে প্রকৃতিগতভাবে প্রাপ্ত বাহ্যিক যে যৌনাঙ্গ আমরা যেটা লক্ষ্য করতে পারি, হরমোন উৎপাদন, ডিম্বাশয়, শুক্রাণু প্রভৃতির উপর ভিত্তি করে মানুষকে আমরা পুরুষ বা নারী কিংবা তৃতীয় লিঙ্গ এইভাবে ভাগ করে থাকি। তাহলে যৌনতাটা বুঝতে পারছো, যৌনতাটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে আমরা যেটা আমাদের কাছে কি হয়, কিছু জৈবিক একটা প্রক্রিয়া, শারীরিক একটা প্রক্রিয়া, কিংবা যেখানে আমরা যৌনাঙ্গ দেখে বা হরমোন উৎপাদন বা ডিম্বাশয়, শুক্রাণু, এই সমস্ত মাধ্যমগুলোকে দেখে আমরা যেটা করে থাকি, সেটাই হচ্ছে যৌনতা। এটা কি বলা হয়, এটা হচ্ছে প্রকৃতিগতভাবে প্রাপ্ত, এটা আমাদের জন্মের সাথে সাথে এটা আমাদের থেকে থাকে, এটা একটা প্রকৃতিগতভাবে আমাদের প্রাপ্ত। তাই এটাকে কখনো আমরা অপরিবর্তনশীল, আমরা সেটাকে আমরা পরিবর্তন করতে পারি না। এবং যৌনতার ক্ষেত্রে আমরা দেখেছি প্রকৃতিগত ধারণার ওপরেও প্রশ্নচিহ্ন এখন বিশেষ করে দেখা যাচ্ছে। প্রকৃতিগতভাবে প্রাপ্ত লিঙ্গ অবস্থান, বিশেষ করে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, হ্যাঁ,
বিভিন্নভাবে কিন্তু এটা গড়ে উঠতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে যৌনতা বলতে মূলত কিন্তু একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বোঝায়, যেটা আমাদের ইনবিল্ট থাকে, অর্থাৎ জন্মের সময়েই সেটা আমাদের মধ্যে থেকে থাকে। সেটাই হচ্ছে মূলত আমাদের যৌনতা। এবারে আমরা দেখে নেব জেন্ডার বলতে কি বোঝায়। আমরা এই যে যৌনতা সম্পর্কে জানলাম, যেটা আমাদের জৈবিক একটা প্রক্রিয়া, শরীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, যেটা আমাদের জন্মের সময় থেকেই প্রাপ্ত, প্রকৃতিগতভাবেই আমরা প্রাপ্ত, এটা একটা স্বাভাবিক যে বিষয়। কিন্তু জেন্ডারটা কি? জেন্ডারটা কি কোনো স্বাভাবিক বিষয়? জেন্ডারটা কি কোনো স্বাভাবিকভাবে তৈরি হয়ে আসছে? ব্যাপারটা কিন্তু তা নয়। আমি আগেও বলেছি, জেন্ডার কিন্তু সোশ্যাল একটা কনস্ট্রাক্ট বলতে পারি, সামাজিক দিক থেকে একটা তৈরি বলতে পারি। কারণ মানুষের বাহ্যিক আচার আচরণ বা মানুষের বাহ্যিক যে বৈশিষ্ট্য, একটা পুরুষালী বৈশিষ্ট্য, একটা মেয়েলি বৈশিষ্ট্য, কিংবা এই যে বৈশিষ্ট্যটা দেখে আমি একটা লিঙ্গ নির্ধারণ করছি, বা তার এই যে সেক্স এই যে বিষয়টা, বা তার যে যৌনতা বিষয়টা দেখে আমরা বিশ্লেষণ করছি। বলছি দেখো, মানুষের এই জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, আগের যে সেক্সের বিষয়টা বলেছি, যৌনতার বিষয়টা বলেছি, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমাজ কর্তৃক নির্মিত সোশ্যাল কনস্ট্রাক্ট যেটাকে বলছি, সমাজ কর্তৃক নির্মিত এটি একটি সাংস্কৃতিক ধারণা, সেটাকেই বলছে লিঙ্গ। এটা একটা ধারণা মাত্র। বলছি এটি একটি অর্জিত অবস্থান, অ্যাসেপ্ট স্ট্যাটাস, অর্জিত একটা অবস্থান। এটা আমরা অর্জন করে থাকি, এটা আমাদের প্রাপ্ত নয়। আমরা প্রকৃতিগতভাবে জন্ম থেকেই প্রাপ্ত এরকম বিষয়টা কিন্তু নয়। আমরা জন্মানোর পরে আমাদের সামাজিক দিক থেকে বলা হলো এ হচ্ছে মেয়ে, ও হচ্ছে ছেলে, অর্থাৎ সমাজ কনস্ট্রাক্ট করে দেয় কে নারী এবং কে পুরুষ। কি ভাবেই সেটাকে কনস্ট্রাক্ট করে। এখানে তোমরা দেখো, নারী এবং পুরুষের কিছু আবশ্যিক বিভিন্ন আচার আচরণ থাকে, তার আচার আচরণ থাকবে, তার পছন্দ অপছন্দ থাকবে, এবং সেইভাবে কিন্তু আমরা চিহ্নিত করে থাকি, বা তার বিভিন্ন যে বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়, শরীরের যে বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়, সেগুলোকে দেখে আমরা জেন্ডার নির্ধারণ করি, যে কে ছেলে হবে, কে মেয়ে হবে, কিংবা কে তৃতীয় শ্রেণীর মানুষ হবে, বা যারাকে বলা হয় তৃতীয় শ্রেণীর যে লিঙ্গ যারা রয়েছে। বিশেষ করে তোমরা বলতে পারো LGBTI, এখন কিউ, এগুলো বেরিয়ে গেছে। তো এই যে বিভিন্ন দিকগুলো আমরা যে জেন্ডার যে নির্ধারণ করি, সেটা সমাজ কিন্তু নির্ধারণ করে। কিন্তু যৌনতার যে বিষয়টা, সেটা কিন্তু সমাজ কর্তৃক নির্ধারিত নয়, সেটা জন্মানোর সাথে সাথে মানুষের শরীরের মধ্যে সেই বিষয়টা থেকে থাকে, যে সে যৌনতার অংশ বিশেষ। আরও কি বলছে এখানে বলছে, সমাজ নির্ধারিত নারী পুরুষের এই বৈশিষ্ট্যই স্থির করে দেয়, হ্যাঁ, শিক্ষা গ্রহণের অধিকার নারীদের থাকবে কিনা, বা এগুলো নিয়ে তোমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। বিশেষ করে সমাজের মধ্যে লিঙ্গায়িত যে সম্পর্ক সমাজের মধ্যে, যে কোন লিঙ্গের মানুষরা, বিশেষ করে আমরা যখন নারীবাদ পড়ছি, আমাদেরকে একটা বিষয় জানতে হবে, যে আমাদের যে নারীদের ক্ষেত্রগুলোতে বিশেষ করে আমরা দেখে থাকি, সেগুলো সমাজের দিক থেকে লিঙ্গের যে ভাগ বা লিঙ্গগত যে বৈষম্য, সেটা নারীদের ক্ষেত্রেই বিশেষ করে লক্ষ্য করা যায়। নারীদেরকে আমরা বিশেষ করে পিছিয়ে রাখি। লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় যে নারীদের সম অধিকার, নারীদের তার যে অধিকার থাকছে, শিক্ষার যে অধিকার থাকছে, রাজনৈতিক যে অধিকার থাকছে, আমরা সেগুলো থেকে যখন তাদেরকে বঞ্চিত করে রাখছি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ছোট্ট কথাতে আমরা যৌনতা বলতে কি বোঝাই এবং লিঙ্গ বলতে কি বোঝাই। লিঙ্গ হচ্ছে একটা সামাজিক কনস্ট্রাক্ট, সামাজিক একটা ধারণা, জন্মানোর পরে সেটা নির্ধারণ করা হয়। আর যৌনতা হচ্ছে প্রকৃতিগতভাবে, স্বাভাবিকভাবে জন্মের সাথে সাথেই ইনবিল্ট থাকে, শরীরগত প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং একটি জৈবিক প্রক্রিয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমাদের এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয়ের উপরে আমরা ভিডিও করে থাকি।